মুসলিম সমাজে আল্লাহকে বলে নিরাকার, আমরা বলি আকার। এই নিয়ে অনেকের বিবাদ হয়। কেউ বলে আল্লাহ নিরাকার, কেউ বলে ভগবান আকার। না, সবাই তাকাবেন। মায়েরা যখন রান্না করেন, হাঁড়িতে জলটা দেন, জলটা যখন বাষ্প হয়ে উড়ে যায়, তখন যদি থালাটা ধরেন তাহলে দেখবেন বিন্দু বিন্দু জল দেখা যায়, আকার। কিন্তু যদি থালাটাকে ছাড়িয়ে দিন, দেখবেন নিরাকার হয়ে যাবে। ফ্রিজের মধ্যে জল রাখবেন বহুদিন, বরফ হয়ে যাবে। আবার ফ্রিজ থেকে বরফটাকে বের করুন, জল হয়ে যাবে। কারো কাছে তিনি আকার, কারো কাছে তিনি নিরাকার। একটা কথা বলি, ভগবান, অনেকে বলে ভগবানের আকার নেই, কিন্তু একটা কথা বলি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় আর তাদের মূর্তি যদি রাস্তাতে আপনি তৈরি করে রাখেন, সেই পথ দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি পেরিয়ে যায়, সে কি রাগ করবে? সে বরং খুশি হবে, আমার মূর্তি তৈরি করে আমাকে কত সম্মান দিচ্ছে। ওই জন্য ভগবান বলছে, আমি কারো কাছে আকারে আছি, কারো কাছে নিরাকারে আছি। এইদিকে আমি কারো বিভিন্ন নামে আছি। আমি প্রদীপ পাল কীর্তন করছি, আমার বাবা বলছে ওটা আমার ছেলে, আমার মামা বলছে ওটা আমার ভাগ্নি, আবার আমার কাকু বলছে ওটা আমার ভাইপো, আমার দাদু বলছে ওটা আমার নাতি। আমি প্রদীপ পাল, কেউ ভাইপো, কেউ দাদু, কেউ নাতি, কেউ অনেক রকম বলছে। ভগবান একই, কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, আবার কেউ তখন কি বলছে বলুন তো, আবার কেউ দেখুন তাকে কি বলছে, হ্যাঁ ভগবান বলছে, কিন্তু তিনি একটাই আছেন। একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের চণ্ডীপুরে ওই পাড়ার একটা ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ে বিয়ে হলো, প্রমাণটা দিদি। ওই পাড়ার ছেলের সঙ্গে এই পাড়ার মেয়ের বিয়ে হলো। কিছু মনে করবেন না, গ্রামে গ্রামে বিয়ে হলে একটা সুবিধা একটা অসুবিধা। মেয়েদেরও সুবিধা, ছেলেদেরও সুবিধা। ছেলে জামাই যে হয় তাকে বারবার প্যাকেটে মিষ্টি নিয়ে যেতে হয় না, গ্রামে বটে যাচ্ছে আর খেয়ে চলে আসছে। আর যাদের গ্রামে হচ্ছে অপরাধ নেবেন না। আর মেয়েদের একটা সুবিধা কি বলুন তো, ঝগড়া হলেই ব্যাগ গুটিয়ে থানা বাড়ি, মানে বাবার বাড়ি চলে যাচ্ছে। এটা আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয় সুবিধা। একদিন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয়েছে, স্ত্রী বলছে শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তখন স্বামী বলছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করবে আমি বীরভূম প্রদীপ পালের বাড়ি চলে যাব। মেয়েটি বলছে যাও না কেন? ও রেগে গিয়ে স্টেশনে বসে আছে স্বামীটা, আর স্ত্রী কি করেছে, সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে। এখন যেই না সোজা গিয়ে বাপের বাড়ি চলে গেছে, এখন দুটি মাত্র ছেলে, একটা ছেলে মেয়ে, ওরা স্কুল থেকে এসে জিজ্ঞেস করছে পাড়ার কাকুকে, কাকু আমার মা কই, আমার মা কই? বলছে তোর মা গেছে ওর বাপের বাড়ি। ছেলেগুলো বলছে মা যদি যায় বাপের বাড়ি তাহলে চল আমরা চলে যাই মামার বাড়ি। স্বামী এসে বলছে সেই ছেলেটাকে, হ্যাঁ রে তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপের বাড়ি। এই ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। তাহলে বৌদি যদি যায় তোর বাপের বাড়ি, ছেলেগুলো যদি যায় মামার বাড়ি, আমি চলে যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা? জেনে বলুন, একটাই। ওই জন্য ভগবান কারো কাছে আকার, কারো কাছে নিরাকার। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভজাল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। ধ্বনি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কি রূপে এসেছি, কেমনে বাজাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। গানটার কি সুন্দর অর্থ। এইখানে মেলা হচ্ছে, কিছু মনে করবেন না, যদি মেলা হচ্ছে বড় আপনাদের চণ্ডীপুরে, ধরুন মেলা হচ্ছে, একটা বাচ্চা তার বাবাকে বলল, এই বাচ্চা তার বাবাকে বলল চলো বাবা মেলায় যাব। বাচ্চা ছেলেকে মেলায় ঢুকিয়ে দিল। ছেলে কি চিন্তা করে যে বাবা যে মেলায় ঢুকিয়েছে বাসে নিয়ে যাবে, না মোটরসাইকেলে নিয়ে যাবে, না কোলে করে নিয়ে যাবে? ছেলে আমরা নিশ্চিন্ত থাকে, জানে যে বাবা আমাকে নিয়ে এসছে, আবার বাবা আমাকে নিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, সংসারে ভগবান নিয়ে এসছে, আবার সময় হলে তুলে নেবে। আপনার কিন্তু সংসারে কর্তব্য কর্ম করতে হবে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি
পাইব ও যে তুমি আনিয়াছো তোমারে পাই, আজি তুমি আনিয়াছো তোমারে পাইব। এই শুধু ভেবে মরি উলধ্বনি স্বরূপ সগুণ নির্গুণ দয়ার ভয়াল পরে আমি কি বুঝি আমি কি বুঝনে আমি কেন ভেবে মরি গিয়ে রূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল কোটি উল্টা আমি কি ভাবে আমি কি বাজানে আমি কেন মরি আমি রাধে রাধে কেন বলতে বললাম সবাই তাকান। একদিন বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করে বাড়িতে এসে সব ভুলে গেছে। সবাই তাকাবেন আস্তে, আমি বারবার বলবো এই জায়গাগুলো ধরবেন সবাই। কীর্তন কত প্রেমের জিনিস। বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী সোনারি কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছে। মায়েরা একটু সবাই তাকাবেন। রাধারানী যমুনায় জল আনতে গেছে আর গোবিন্দের রূপ দর্শন করছে। কিভাবে জলটা নিচ্ছে একটু সবাই তাকান, একটু রূপ ধরে দেবেন কিভাবে জলটা নিচ্ছে দেখুন। সখীদের সঙ্গে জল আনতে গেছে, কদম্ব বৃক্ষের নিচে যমুনার ওই পারে কৃষ্ণকে দেখতে পেয়েছে। আর দেখতে পাওয়ার সঙ্গে তার অবস্থা কি দেখুন। এমন রূপের মানুষ দেখেছে আসতে, এমন রূপের মানুষ দেখেছে মা যে সোনার কলসিটা হাত থেকে ছেড়ে কখন জলে ভেসে চলে গেছে গোবিন্দের চরণের সামনে। সোনার কলসি কেঁদে কেঁদে বললে, রাধে গো আমি তোমার সঙ্গ পেলাম বলে আমি গোবিন্দের চরণ পেলাম। আস্তে এই জগতে কেউ যদি একবার রাধে রাধে বলতে পারে তবে তারও গোবিন্দ সঙ্গ নিতাই গৌর হরিবোল বলে মিলে যায়। কৃষ্ণ নিজের মুখে বললেন, ধীরে কৃষ্ণ নিজের মুখে বললেন, কেউ যদি আমাকে কিনতে চাই বিনামূল্যে, কৃষ্ণ নিজের মুখে বললেন কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চাই, কোনো টাকার দরকার হয় না, কোনো ফলের দরকার হয় না, কোনো ফুলের দরকার হয় না, যদি একবার ভক্তি ভরে রাধে রাধে বলতে পারি, কেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস ইহাতে যদি কারো সন্দেহ থাকে, আরে কোটি কোটি যুগ ধরে যদি আমায় ভজনা করে তবে কোনোদিনই আমার চরণে পাবে না। তাই রাধে রাধে তো বলতে হবে। জোরে বলুন, কি বলবেন? আরো জোরে বলুন, রাধে রাধে। ও মায়েরা, এখনকার শাশুড়ি মতো নয় কিন্তু। এখনকার শাশুড়িরা আসতে, এখনকার শাশুড়িরা বৌমাদেরকে বৌমা বলে না, কি বলে? মেয়ে বলে। কি বলে? মা, মেয়ে এসেছে আমার বাড়িতে, বলে কি না? আগেকার শাশুড়ি এখানে নাই তো। আগেকার শাশুড়িরা কিন্তু বৌমাকে সে ভাবতো না, নিজের মেয়েকে, নিজের মেয়ের জামাই যখন তার মেয়েকে খুব সম্মান করতো, বাবারে আমাদের বিমল যা জামাই হয়েছে ওর মতো আর হয় না। আর নিজের ছেলে যখন তার স্ত্রীকে একটু ভালোবাসে, বাবারে বউ পাগল হয়ে গেল গো,
মানে নিজের দিকটা দেখলো, অপর দিকটা দেখলো না। কিন্তু রাধারানীর শাশুড়ি ওরকম ছিল। এখন সোনার কলসি, দেখুন সোনার কলসি হারিয়েছে, আর সঙ্গে সঙ্গে যেই না সোনা, এ বউ, হতচ্ছাড়ি বউ কোথাকার, সোনার কলসি কই? বারবার রাধারানীকে কি করছে মায়েরা, অপমান করছে, সোনার কলসি কই? রাধারানী চোখ দিয়ে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, সোনার কলসি হারিয়ে গেলি তুই? কি এমন দেখলি সোনার কলসি হারালি? ইচ্ছা করলে তোর বাবার কাছ থেকে 10টা কলসিকে দেওয়া করাবো, তুই আমাকে বল কেন তুই সোনার কলসি হারালি? বলছে, শোনো ললিতা, আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইন বিন দিনী উলধ্বনি। আমি যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আমি যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইন বিনোদিনী। আজ যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে যাইল বিনোদিনী। ও যে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিনোদিনী বসিয়া প্রেমময়ী রাধে হরি বল। রাধে গো বিরলে বসিয়া কাঁদিও কাঁদিও বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। আমার বিরলে বসিও কাঁদিও কাঁদিও ভাবে শ্যাম রূপ খানি। ভাবে শ্যাম রূপখানি। রাধারানী জল আনার পর ঘরে কলসি হারিয়েছে, কিন্তু কাঁদছে কেন? কৃষ্ণের কথা ভেবে। আমি কি রূপ দেখলাম, এই রূপ আর জীবনে কোনোদিন দেখি নাই। হেন কালে তথা আইল ললিতা রাই দেখি বারো তরে গো। হেন কালে তথা আইল ললিতা রাই দেখি ভারত। যারা কীর্তন শুনছেন ভগবানের রূপের কথা, মায়েরা, রূপ কাকে বলে? আস্তে, রূপ কাকে বলে? এইদিকে এইদিকে, কাজল পরে নাই অথচ চোখগুলো দেখে মনে হচ্ছে কাজল পড়েছে, এটাকেই রূপ বলা হয়। সবাই তাকাবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, ওটা আমি সহজ করে বুঝিয়ে দিলাম। বেশি সংস্কৃত বলতে গেলে বুঝতে পারবেন না, সহজ করে। যে কাজল পরে নাই অথচ চোখটা দেখলে মনে হচ্ছে কাজল কাজল, একেই রূপ বলা হয়। যে কানে দোল পরে নাই অথচ দেখতে মনে হচ্ছে কানে দোল পরে আছে, একবারে রূপ বলা হয়। ঠোঁটে লিপস্টিক নেয়নি, ঠোঁটগুলো এত সুন্দর লাল, এটাকেই প্রকৃত রূপ বলা যায়। এইদিকে এইদিকে, অপরাধ যদি না নেন মাঝে মাঝে বলবো, কারণ আমার বলা অভ্যাস, দেখা অভ্যাস। কোন কোন বাড়িতে বাসা পাই, সেই বাড়িতে কীর্তন শুরু হবার আগে মায়েরা যখন কীর্তন শুনতে আসবে, তখন দেখবেন, এইদিকে তাকাবেন মায়েরা, দেখতে সে কালো হতে পারে, কিন্তু আয়নার সামনে গিয়ে এরকম করে। আবার দেখবেন রংটা কালো, সাদা বার্নিশ করছে পাউডার দিয়ে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী আমি যে রংটা দিলাম ওটা পছন্দ হলো না, ওর পরে আবার বার্নিশ করতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মীকে নারায়ণ বলছে, লক্ষ্মী যে রংটা আমি দিলাম
ওতে যতই চুনকাম করুক, ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে যাবে। ও কিন্তু পাউডার মেখে লোক ঠকাতে শুরু করেছে। কিন্তু মায়েরা সাজবেন না তা নয়, নিশ্চয়ই সাজবেন। আমার মায়েরা বোনেরা সাজতে ভালোবাসে, আপনারা অবশ্যই সাজবেন। কারণ আমার ঘরেও তো মা আছে, নাকি বলছেন? আমার ঘরেও তো মেয়ে আছে, আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। তারাও তো বলে বাবা সাজতে বড় ভালো লাগে। হ্যাঁ, সাজতে তো হবেই। কিন্তু মায়েদেরকে বলে যে সাজে না অথচ দেখতে সুন্দর, ওটাই হচ্ছে রূপ। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছে। একজন পণ্ডিত পদকর্তা বলছেন, ভগবানের কোথাও রূপ আছে, আবার কোথাও রূপ নাই, অরূপ স্বরূপ। ভগবানের কোথাও রূপ আছে, আবার কোথাও রূপ নাই। কি গাইলেন? রজনীকান্ত সেন একটা গানের মাধ্যমে বললেন, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। দেখুন গানের কি মর্যাদা, যারা কীর্তন গান বোঝেন তারা শুনবেন। রজনীকান্ত সেনের গান দিয়ে শুরু করলাম ভগবানের রূপের কথা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে যে যেখানে বসে আছেন, আমি বলতে চাই, আর 1 ঘন্টা কীর্তনের মাধ্যমে কেউ গল্প করে যেন একটা সেকেন্ড নষ্ট করবেন না। প্রতিটি কথা আমি বলবো, অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। আজ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। দেখুন দেখুন দেখুন, কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে, যারা কীর্তন শোনেন, তারা খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পান। জোরে বলুন হ্যাঁ না না। একটাও গান কিন্তু শুনতে পান না। কিন্তু কীর্তন পদাবলীযুক্ত কীর্তনে আমার বাচ্চা থেকে শেখা। এই জন্য আপনাদের বলতে চাই, যখন ইউটিউবে ছাড়বে তখন দেখবেন একটাও গান নেই, খালি কথা ছেড়ে যাচ্ছে। কিন্তু পদাবলী ছাড়া কীর্তন হয় না। কি সুন্দর পদাবলী, হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখা রাই দেখিবার তরে। ও যজ হেন কালে তথা আইল ললিতা রায় দেখি ভারতরে। এই রায় প্রশ্ন করছে, তো এই সোনার কলসি হারালি কি করে? দেখুন আস্তে। হ্যাঁ রে রাই, ললিতা বলছে, কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায়। কেউ যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায়। কেউ যদি সোনার কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি, যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, তোরা তো আমার মরম সখী, কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস। আমি যমুনার কুলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি বল। ওরে ললিতা
কৃষ্ণ রূপে নয় দিজে ললিতারে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি ওই আমি নয়ন ভরে জেনেছি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি আজ গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে নয়ন কুম্ভ ভরে জেনেছি ললিতা বিশাখা বলল কিঞ্চিত রূপের কথা বল মাইরা রূপের কথা বলতে গেলে তো 6 ঘন্টা তো সামান্য কিছু শেষ হয় না সংক্ষেপে শুধু বলবো আপনারা একটু কিঞ্চিত শুনবেন মন দিয়ে আমি আপনাদের বারবার বলবো যে যেখানে বসে আছেন আপনাদের পরিবেশ সুন্দর এই দত্তফুলিয়া প্রথম এলাম আমি ধন্যবাদ জানাই আপনাদের একবার এত সুন্দর পরিবেশ আপনাদের আমার বারবার আগ্রহ জন্মালো আবার পরবর্তী ক্ষেত্রে আমি এলে আপনাদের মতো ভক্ত পাবো কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি আমি আপনাদের আগেই বললাম প্রথমে বললাম প্রত্যেকটি জেলায় জেলায় আমার গান প্রত্যেকটি রাজ্যে প্রায় রাজ্যে আমার গান দেশের বাইরে আমার গান এই জন্য প্রচুর চাপের মধ্যে থাকার জন্য আমি সব জায়গায় ডেট দিতে পারি না কিন্তু প্রবাস আমাদের দাদা সাহা বাবু তিনি আমাকে বারবার ফোন করে বললেন একটা ডেট অন্তত দিন তবে একটা কথা আপনাদের বলি যে যেখানে বসে আছেন এই সামনেই কিন্তু একটা আমার গান ছিল এখান থেকে 2 কিলো জানি না জায়গাটার নাম কি বটে হারিট নাকি একটা জায়গা এরকম কি একটা জায়গা হ্যাঁ সারাটি নাকি ওনারা আবার বললেন আমরা আগে বায়না করেছিলাম আপনি এখানে চলে এলেন আমাদেরটা করলে চলবে না ঠিক আছে হরে কৃষ্ণ ওদেরটা বাদ দিলাম ওই ডেটটা আবার সঙ্গে সঙ্গে বুকিং হয়ে গেল তার মানে কি কেউ যদি ফাঁক যায় তো সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আবার পূর্ণ হয়ে যায় এই জন্য আমরা যদি ভাবি ফাঁক গেলে একবার ছুটি পাই কিন্তু ছুটি পাওয়ার আমাদের চান্স নাই গৌর গোবিন্দের কৃপায় আপনার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে 365 দিনে যদি 365 দিন কীর্তন করবো বলি তবে 365 দিনই হবে এই জন্য চাপের মধ্যে থাকার জন্যে গৌর গোবিন্দের কৃপায় আপনাদের কাছে এলাম আপনার মন দিয়ে শুনবেন রাধারানী বলছে তবে শোন রূপের কথা আমি কি দেখলাম জানিস আমি গোবিন্দের রূপের কথা মুখের থেকে বলি ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর অরে ও মুখ মন্ডল জিতি শরদ সুধা কর এইদিকে 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 মুখটা কেমন দেখলাম শরৎকালের চাঁদ মায়েরা দেখবেন আস্তে আস্তে কোন শরৎ এখন ফুলের মালা দেবার দরকার নেই ঠিক আছে আর দেবেন আর দেবেন আচ্ছা আসুন আসুন আপনাদের ভালোবাসাটা থাকুন আসুন আসুন একটু তাড়াতাড়ি আসুন একবারে দিয়ে দিলে ভালো হতো ও আচ্ছা আচ্ছা বেশ বেশ কীর্তনের ডিস্টার্ব হয় তো আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন কি বললাম যে গোবিন্দের বদনটা কেমন শরৎকালে চাঁদের মতো আচ্ছা শরৎকালে চাঁদ কখন পরিষ্কার দেখতে পান বলুন তো যখন দেখবেন লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার দিনে আকাশে চাঁদ কেমন থাকে একবারে পরিষ্কার না বলছে আমার গোবিন্দের বদনটা দেখলাম চাঁদের মতো আর দেহটা দেখলাম তমাল গাছের মতো ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর মন্ডল জিতি শারদ সুধাকর তনু রুচি তরুণতা মান রে তনু রুচি তরুণত তরুণত মান রে তনু রুচি তরুণতা মান রে তনু রুচি তরুণত মান রে ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর আরে ও মুখ মন্ডল জিতি শারদ সুধা কর আপনাদেরকে বলি কৃষ্ণের গৌরের রং তো কাঁচা সোনার মতো শুনলেন একজন হাত তুলে বলুন তো কৃষ্ণের গায়ের রংটা কেমন জোরে বলুন কৃষ্ণের গায়ের রং কেমন বাবা কীর্তন শুনছে আবার প্রশ্ন করছো কেন কৃষ্ণের গায়ের রং কেমন চৈতন্য চরিতামৃতে পড়বেন পরিষ্কার লেখা আছে আকাশে প্রচন্ড মেঘ আসছে ওই যে কালো রং এবার বৃষ্টি হবে ওইটা কৃষ্ণের গায়ের রং আর বৃন্দাবনে গেলে যে তমাল গাছটা দেখবেন ওটা কৃষ্ণের গায়ের রং ঠিক যেন ওই মেঘের মতো কি বলছে কৃষ্ণের দেহটাকে দেখে আমার কি মনে হলো ললিতা জানিস যেন তমালি তরু যেন তোমালি তরু যেন তমালি তরু যেন তোমার
তরু যে অঙ্গ নয় যেন তমাল তরু, বুঝি অঙ্গ নয় যেন কমাল তোরে, যে অঙ্গ নয় যেন তমাল তরু, নয় অঙ্গ নয় যেন কোমাল তরু ও যে বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমাল তরু, বদন বদন নয় যেন নিষ্কলঙ্ক ও যে অঙ্গ নয় যেন তমাল তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন কমাল তোরে, বদন যেন নিষ্কলঙ্ক অঙ্গ নয় যেন কমাল তোরে, অঙ্গ নয় যেন আচ্ছা, আপনারা এতদিন রূপ শুনছেন, আজকে রূপটা বুঝিয়েই যাব। কৃষ্ণের গায়ের রংটা কেমন? তমাল গাছের মতো। আর মুখটা কিসের মতো? জোরে বলুন, জোরে বলুন। আকাশের, জোরে বলুন। আকাশের, আকাশের কি? চাঁদের মতো। হঠাৎ করে দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে, গেলাম কমাল গাছে চাঁদ উঠেছে, আমি তমাল গাছে চাঁদ উঠেছে, দেখলাম তোমার কাছে চাঁদ উঠেছে আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। আমি এখনে দেখে এলাম ওরে ও ললিতা ও বিশাখা, এই এখনই দেখে এলাম ও ললিতায় বিশাখা, এই এখনই দেখে এলাম ও ললিতায় বিশাখা, এই এখনই দেখে এলাম তোমার কাছে চাঁদ উঠেছে। বেশ বেশ জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা বেশ বেশ, একটা কথা আপনাদের বলে যাই। কৃষ্ণের রূপের কথা শুনছেন, কিন্তু আমাকে হাত তুলে দেখাতে হবে। আমি কিন্তু আজকে কথা দিলাম, কৃষ্ণকে কে কে দেখবেন হাত তুলুন, ভগবানকে কে কে দেখবেন হাত তুলুন। আমি কথা দিলাম ভগবান দেখাবো, তবে জানবো। আস্তে, সবাই তুলেছেন, দু চারজন খুব চালাক আছে, কিন্তু বেটা কতজন এলো দেখাতে পারো, তুমি কি দেখাবে? আচ্ছা বেশ, একটু রিভাবটা কমা বাবু, রিভাবটা হাউমাউটা যায়নি, তাই টোনটা বাড়াও। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণকে দেখবেন বা ভগবানকে দেখবেন। আমি কথা দিলাম হরিবাসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো, তবে যাব। আপনারা কে কে ভগবান দেখবেন একবার প্রেম সে হাত তুলুন, তুলুন। এতজন, সবাই নামান নামান নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখলেন, উনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করলেন ভগবান দেখাবো কেন বললেন? আমি যখন বলেছি দেখাবো, আমি যখন বলেছি দেখাবো, তখন দেখাবো, তবে যাব। আচ্ছা, একটা ছেলে যদি সারা বছর পড়াশোনা না করে, সে পরীক্ষায় ফার্স্ট হয়? জোরে বলুন হ্যাঁ না না হয়। আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবানকে দেখবেন হাত তুলুন, তুলে দিলেন, ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে এই কাজটা যে যে করতে পারবে তারা ভগবান দেখতে পারবে। আগে বলি, তারপর শুনুন। কে কে এই কাজটা করতে পারবেন হাত তুলবেন, আগে বলি তারপর। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই দেখবেন। হ্যাঁ, বলে মাথা খারাপ নাকি? হ্যাঁ, কীর্তন শুনছি, এটা ভাগ্যের কথা, তারপর ঠান্ডাতে জলে ডুববো? ও মায়েরা, আমি কি একবারও বলেছি ইন্দারার জল, একবারও বলেছি নদীর জল? না না, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে তাই গো ভগবান। হরি বল। যাদের কাছে মোবাইল আছে, ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, কাল থেকে কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, রূপ দেখার দরকার নাই, কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বার বলে দিই, 03-1632। আজব নাম্বার তো। হ্যাঁ, আজব নাম্বারই হয়। 03-1632 মানে কি? বক্তব্য আছে, তত্ত্ব আছে। চিন্তা শূন্য মনে 3 বার সকাল দুপুর সন্ধে 16-32 মানে 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে, ভগবানের সঙ্গে নিতাই গৌর হরি বল বলে সেই কথা। এবার পেছনে যারা আছে তারা বলছে আমাদের 10টা নাম্বার হয়, ভগবানের 10টা নাম্বার বলুন। আস্তে আস্তে, ভগবানের 10টা নাম্বার বলুন। ভগবানের 10টা নাম্বার বলি। 12, 18,335। 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, 4টা হলো। 1000-এর 3টে শূন্য, কথা হলো 7টা, আর 335 10টা। 12, 18,335, তাই তো ভগবানের মোবাইল নাম্বার। এবার লক্ষ্য করুন, এটার ব্যাখ্যা করে দিই। এটা যদি কেউ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভগবান দেখতে পাবেন বা কথা বলতে পাবেন। কি?
12টি শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবেন। এইবার অনেকে প্রশ্ন করেন আসতে, কীর্তনিয়া আপনার সঙ্গে কোন নাম্বারে কথা বলতে পারবো? এটি বড় গন্ডগোল। কেন বলুন তো? খালি সকাল থেকে যদি সন্ধে পর্যন্ত 200 ফোন আসে, তো 150 ফোন খালি মায়েদের, দাদা এই জিনিসটা একটু জানিয়ে দিন, দাদা এই জিনিসটা একটু বলুন। আমি 1 মিনিট সময় নেবো, 20 মিনিট শেষ হয়ে গেল, সময় শেষ হচ্ছে না। এই জন্য মোবাইল নাম্বার আমি বলি না। আমি মোবাইল নাম্বারটা আমার বলে দিই, তবে আমার কাছে থাকে না, ম্যানেজারের কাছে থাকে। আমি যদি কোনো সময় ধরি নাম্বারটা, যারা যোগাযোগ করতে চান অনেকে যোগাযোগ করেন। 1 বছর আগে কথা বলতে হয়। 62 96 14 14 27 নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। 62 96 14 14 27। আরেকবার বলি, 62 96 14 14 27। একটা নাম্বারের পেছনে 38 আছে। এই 38 নাম্বার ইউটিউবে ভুল করে দিয়েছে। একটা ছেলে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা অ্যাডভান্স দিচ্ছে, যে ডেট বলবেন সেই ডেটই ফাঁকা আছে ও বলে দিচ্ছে, আর নিয়ে নিচ্ছে প্রচুর বায়না। এখন আস্তে আস্তে কমে গেছে। একজন কোনো নেতার এতে পড়েছে, আমাকে বায়না করেছিল, ও টাকা নিয়েছে, তখন থেকে ও সোজা করে দিয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, 38 নাম্বার যদি লাস্টে থাকে, যত নাম্বার আছে সব নাম্বারে কল করবেন, কিন্তু পেছনে যদি 38 থাকে এই নাম্বারে কল করবেন না। আর যদি কারো মনে হয় যে হ্যাঁ প্রদীপ পালকে চাই, আপনি ভিডিও কল করে একবার দেখে নেবেন, ব্যাস ক্লিয়ার হয়ে গেল আপনার। আমি গাড়িতে থাকি, বাড়িতে থাকি, সব জায়গায় দেখা হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই 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 ললিতা, তুই আর কি দেখলি? কি দেখলাম জানিস? আমি দেখলাম চোরা জাদু। চূড়াটা দেখলাম, চূড়াটা। শ্রীখণ্ড মণ্ডিত ওগো চোরা শ্রীখণ্ড মণ্ডিত মালতী মালতী মধুকর মালি দেখিলাম, মালতে মালতে মধুকর মালতী মালতী মধুকর মালি। দেখিলাম মালতী মালতী মধুকর যে ভাবটা এত নয়, যে দেখতে এত সুন্দর তার আবার সাজার কি দরকার আছে? ললিতাকে রাধারানী বলছে এত সুন্দর দেখলাম, সে আবার চূড়া বেঁধেছে কেন? বলি সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগৎ ভাসে, ওই যে সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে, আমারে মালতী মালতী। মধুকর দাঁড়ান 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 দাঁড়ান, এ পোকা যখন একবার ধান বাড়িতে লাগে, পোকা কিন্তু লাগে। একটা পোকা যদি লেগে যায় 10টা পোকা পেছন পেছন ধায়। জোরে বলুন একবার, রাধা রানী কি। হাত তুলে বলতে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনাদের বলে যাই আস্তে। আচ্ছা, ভগবান দেখবেন আমি বললাম, আপনারা যারা যারা হাত তুললেন ভগবান দেখবেন। ভগবান বললেন আস্তে, ভগবান বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি। সবাই তাকান। মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। সত্যিকারের কথা বলুন, হাত নড়ে? জোরে বলুন, হাত নড়ে? বলবেন কিন্তু আপনারা। মন্দিরে আমি থাকি, হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলি না, মুখ আছে কিন্তু খাই না। তাহলে কি আপেল করা লেবু নিয়ে যাবেন না? ভগবান দেখে প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন?
আপনার স্বামী টাকা নাও থাকতে পারে, বাড়িতে দুটো কলা আছে সেটাই নিয়ে যান, ভক্তি ভরে নিয়ে যান। আর এক থালা ফল নিয়ে গেলে লোককে দেখাতে দেখাতে ওতে কোনো লাভ হলো না। কি বলছে? মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলে না, চোখ আছে কিন্তু দেখি না, কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। একবার সবাই শুনবেন মন দিয়ে। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। কীর্তন শুনতে গেলে খুব মন লাগিয়ে শুনতে হয়। যদি বুদ্ধিমান ছাত্র হয়, মাস্টার মশাইয়ের কাছে বসে, সেটি মন দিয়ে শোনে, পরীক্ষায় পাস তো করবেই। আর যদি ফাঁকিবাজ ছেলে হয়, খালি ঘড়ি দেখে বারবার, তাহলে তার তো নেতাই গৌর হরিবল হয়ে যায়। সবাই তাকাবেন না দিকে। ভগবান বললেন আমার মন্দিরের দিকে তাকিও না, আমি কোথায় আছি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। শুনবেন, একটা বট গাছ, জোরে বলুন, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। কীর্তন শুনলে হবে না, বলতে হবে, তবে মজা আছে। কি বললাম? কুমড়ো ফল কত ওজন? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি। এইদিকে ভগবান বললেন বট গাছটা এত বড় গাছ, এর ফলটা ছোট দিলাম, কিন্তু কুমড়ো ফলটা বড় দিলাম। বলে বট গাছটা এত বড় গাছ, তার তো 50 কেজি করে একটা করে ফল উচিত ছিল, তুমি 5 গ্রাম দিলে কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে ছায়াতে, বটের ফল যদি এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিল। শুনবেন ভালো করে। এইদিকে একটি রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, নিয়ে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, না নাক মুখ চোখ আমার বড় ভেঙে যেত। মায়েরা, ভগবান বলেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। যদি ছোট জনক পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে, হায় হায় বড় দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উঠে যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। জোনাকি পোকার পেছনে আলো কে দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে। উঠে যে সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। আজ পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। এই যে আবার কি শুনবেন, মজা আছে। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত কত জাতির ফুল। আবার বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা ও মূল, যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা উঠে মূল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি পারবো। সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো ও করেছে, দেখো সেই তো করেছে, ঈশ্বরে পরমেশ্বরে সেই তো করেছে। ওরে ঈশ্বরী পরমেশ্বর সেই তো করেছে। আচ্ছা আপনার একটু হাত তুলে বলবেন বিজ্ঞান বড় না ধর্ম বড়? এখন তো হরিবাসর এসছেন, ধর্ম বড় তো বলতেই হবে, কিন্তু ভেতর ভেতর অনেকে ভাবছে বিজ্ঞান বড়। একটা কথা আপনাদের বলে দিই, বিজ্ঞান বড় না ধর্ম বড় একটু বলে দিই। বিজ্ঞান, একজন বলছে বিজ্ঞান চোখ খারাপ হয়ে গেলে চশমা দেয়, যেটা বলুন হ্যাঁ না না অনেকে পড়েছেন। আচ্ছা কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেয়, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেয়। কিন্তু বলুন তো কোন মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইনজেকশন দেয় নাকি? রাধে রাধে। বলুন 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 জোরে বলুন। আজকে সারা রাত্রি কীর্তন হবে, যা হবে হবে। আহা, অত ভয় খাবার দরকার নেই, ঠিক সময় আমি নিতাই গৌর হরিবল করবো, কারণ পরের দল আছে তো। ওই জন্য খুব কষ্ট হয়, কারণ বলতে এইটুকু সময়ের মধ্যে কি করবেন আপনি? দেবার তো অনেক কিছু আছে, কিন্তু কি করবেন? আচ্ছা কোনো, হ্যাঁ 6 ঘন্টা বলেছি, সবাই লক্ষ্য করুন মায়েরা। কি বললাম? কোন মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে কোনো ওষুধ ইনজেকশন আছে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান কি তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। মায়েরা একথা সম্পূর্ণ ভুল।
বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। পারে? জোরে বলুন। চুল পারে? আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, তাহলে কোনো মানুষের চরিত্র পরিবর্তন হলে ইনজেকশন, আপনাদের এলাকায় কোনো ডাক্তার থাকলে বলবেন, চরিত্র দেখবেন বলে মদ ছাড়ানো হবে, এই ডাক্তার আসছে, বলে না? মাথা খারাপ হয়ে গেছে, এই ডাক্তার আসছে। কিন্তু কোথাও বলছে চরিত্র খারাপ হয়েছে, এই ডাক্তার আসছে, এইখানে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আজ নটি বিনোদিনী দেখো বিশ্ববৃত্তি ছিল। আমাদের শাস্ত্রে প্রমাণ আছে ধর্ম চরিত্র পরিবর্তন করতে পারে। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। পূজারী নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণ বড় শেষে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। পূজারী রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো। পূজারী বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে। রামকৃষ্ণের বড় আজ শেষে হরি 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 বলে। রামকৃষ্ণের বড় আজ শেষে হরি 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 বলে। রামকৃষ্ণের বড় আজ শেষে হরি 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 বলে। রামকৃষ্ণের বড় আজ হরি 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 বলে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবী হইল। পূজারী রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। সবাই আমি আগেই বলেছি মনকে স্থির করতে হবে। আর কি দেখলি? আমি দেখলাম গোবিন্দের কপালে একটা তিলক দেখলাম, সবাই শুনবেন। আমি কি দেখলাম জানিস? টলমল অলক। আস্তে 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 আস্তে, এদিকে এদিকে এদিকে। ভাবের কীর্তন শুনতে গেলে শুনতে হবে কি? টলমল অলক তিলক মুখ ঝলক। তোলো বলো ও লোক তিলক মুখ ঝলক। এইদিকে 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 এইদিকে। আমাদের পাড়ায় আমি যেখানে বাস করি, কিছু মনে করবেন না, আগে গ্রামে বাস করতাম, এখন একটু বাজার দিকে এসেছি। তো ওইখানে একটি মেয়ে আমার পাশের বাড়িতে নিরামিষ খায়, তিলক নেয়, মালা নেই। পাশের বাড়ির মেয়ে ছেলেগুলোর পেছনে লেগে যায়। কি বলে জানেন? বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করছি। এটাই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। কিন্তু আমি আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব, তিলক এইরকম করে না নিলেও তিলক নেওয়া যায়। আগে স্কুলের লাইনে দাঁড়ান, ডাক পাবেন। টলমল অলকা তিলক মুখ ঝলক। আজ টলমলা অলকা তিলক মুখ ঝলক। আমি চলো মনো ও লোক তিলক মুখ ঝলক। আউখি ঘন আধা নান, আরে কি বা অরে ভাগবতী ঘন রাধা নারে কি বল। আউখি ঘন আধা নান, আরে কি বা আজ ভাবকে ধন আধার না ইয়ারে কি বা। তিলক ঝলমল 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 করে, তিলক ঝলমলে ঝলমল ঝলমলে করে। ঝলমল 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 ও করে। তিলক ঝলমল 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 করে। যুবতীর কোল টলমল করে, ঝলমল 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 করে। ওই দেখ যুবতী ঝলমল করে তিলক ঝলমলে ঝলমল ঝলমল করে। আউখি ঘন আধা নান, আরে কি বা আজ ভাবকে ধন আধার না ইয়ারে কি বা। ভাগবতী ধন রাধা নাই, আরে কি বল। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি আর কি দেখলাম জানিস? আমি কি দেখলাম? আমি দেখলাম মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করে গান গান রে। মধুর মুরলি করু গান, গান আজ রে। মধুর মরণে করো গান গান রে। আমি দেখলাম বাঁশি বাজাচ্ছে, বলে মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে। মধুর মধুর গান করে আজ রে। মধুর মধুর গান করে রে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ও করে। যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ওটা করে। যে মধুর মরণি শুনে মধুর মধুর গান এই করে যে রে। মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করে গান গান রে। মধুর মুরলি করু গান, গান আজ রে। মধুর মরণে করো গান গান রে। গানে
সবাই তাকান যারা পদ বোঝেন। রাধারানী বলছে আমার গোবিন্দের হাসিটা আলাদা রকম। এইদিকে কোন গল্প বললে আপনারা হাসছেন, তার আগে হাসছেন, কিন্তু গোবিন্দ কেমন হাসে কি বলছে দেখো ছন্দের মাধ্যমে। এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয়, তা নয়, আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস আজ রে। মধুর মধুর মৃদু হাস আবার হাস শুনবেন, রে। আবার শুনবেন কি সুন্দর পদের মানে সুন্দর সাজানো দেখুন। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে। আজ মধুর মধুর মৃদু হাস হাস রে। এই যে বলে দেখুন বাচ্চাগুলো কিছু নাচছে দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো বলছে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে আজ হাসি, হাসি বলে যেন নয় রে হাসি। বলছে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি, আজে কলবতীর গলা ভাসে, হাসি বলে যেন নয় রে ওই যে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে আজ হাসি। কোলবতে গলায় বাঁধে হাসি যেন নয় রে এই যে হাসি। মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস মধুর মধুর মৃদু হাস, আজ হাস রে। মধুর মধুর মৃদু হাস সবাই হাস রে। সবাই মাথায় কাপড়টা একবার নিন করো জোরে, একবারে সবাই মিলে ভক্তি ভরে, একবারে সবাই মিলে প্রেম সে, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন ভক্তি ভরে। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা আমি আর কি দেখলাম জানিস, ওগো কি রূপ হে রেন কালিন্দী কুলে, কি রূপ কালিন্দী কুলে। আমি সবাইকে বলবো এই জায়গাতে একটু করতালি দেবেন আস্তে আস্তে এবং ভগবানকে স্মরণ করুন, মাথায় কাপড়টা দিন কৃপা হবে। ওগো কি রূপ হে রেন কালিন্দী কুলে, আজ কি রূপ খেলেন কালিন্দীর কুলে। অতি অপরূপী কদম্ব মূলে, অতি অপরূপ কদম্ব মূলে, অতি অপরূপী কদম্ব মূলে। ওই অতি অপরূপ কদম্ব মূলে। এই যে, এই যে, এমন রূপার দেখি নাই, এমন রূপা দেখি নয়, এমন রূপার দেখি নাই, এমন রূপার দেখি না। ওই যে কালিন্দী কুলে এমন রূপার দেখি নাই, ওই কালিন্দীর কুলে এমন রূপা দেখি ওই যে নয়, কদম্ব মূলে এমন রূপার দেখি ওই নাই। কদম্বর মনে এমন রূপার আবার দেখি দেখুন না। ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, ওই যে নাচিছে ময়ূরী জলদ পরি, ওই নাচিছে ময়ূরে জলদ পুরী। অলিকুল সব মেঘেরে ঘেরি, অলিকুল সব মেঘের ঘেরি, অলিকুল সব মেঘেরে ঘেরি। ওই অলিকুল সব মেঘের ঘিরি। ও মা যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, ওই যেন ময়ূরে ও যে নাচিছে। মেঘেরি উপরে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর ও নাচিছে, যে আরয় পরপে কহিতে নারী, আগে আলোয় বরফে কহিতে নারী, ওই আরয় পরপে কহিতে নারী। ওই আরয় পরব কহিতে নারী। এ যথা মেঘ তথা না হয় বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি, ওই বরিশনে হয় না, পরিশন হয় না। না না বরিশনে হয় ওই না, পরিশন হয় না। ওই কালো মেঘে দেখো বরিশনে হয় না, আগে কালো মেঘি দেখো বরিশনে হইয়া, ও যে হৃদয় আকাশে উদয় পরি, আগে হৃদয় আকাশে উদয় পড়ে, নয়ন যুগলি বহয়ে বাড়ি, আজ নয়ন যুগল নয় বাড়ি। ওই বরিশনে হয় গো, বরিশনে হইব, বরিশনে হয় গো, ওই পরিশন হয় ওই যে হৃদয় আকাশে উদয় করে বরিশনে হয় গো। উদয় করে পরিশন হয় ভাইরা, মোর মনে হয় বিজুড়ি হয়ে, মোর মনে হয় বিজুড়ি হয়ে, ওই যে মোর মনে হয় বিজুড়ি হয়ে, ওই মনে মনে হয় বিজুরি হয়ে। ওই যে মেঘের পাশে দাঁড়াই গিয়ে, আগে মেঘের পাশে দাঁড়াই গিয়ে, ওই যে জ্ঞান দাসে কয় নহে তো আন, কেন দাসে কয় নহে তোয়া, ওই যে জ্ঞান দাসে কয় নহে তো আন, ওই কেন দাসে কয় নহে তো ওই যে তুমি যা বলেছো তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, ওই
দাঁড়াও গিয়ে এ মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে ওই হরি 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 বলে মেঘের পাশে হরে হরি 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 বলে হরি 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 বলে মেঘের পাশে হরে হরি 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 বলে মেঘের পাশে হরি 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 বলে দাঁড়াও গিয়ে সবাই এবার হাতটা তুলুন, সবাই বসে হাতটা তুলুন, একসঙ্গে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই একসঙ্গে একসঙ্গে সবাই হাত তুলুন, একসঙ্গে তুলবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ সবাই মিলে হাত তুলুন, তালি দিয়ে। রূপের কথা যারা শুনছেন তাদেরকে একটু আনন্দ করতে হবে, পরমানন্দকে পেতে গেলে। একবার নিজে জায়গায়, একবার নিজে জায়গায়, একবার নিজে জায়গায় দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই হাত তুলে, হাত তুলুন ছোট করে। বসে বসে নিজে জায়গায়। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेंगे बनेगी चले आना प्रभु जी चले आना আপনি নিজের জায়গাটাকে নষ্ট করবেন না, পরের ओ জন্য নষ্ট। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले जाना। দাঁড়ান দাঁড়ান, হাতগুলোকে একবার উঁচু করে একসঙ্গে, যে যেখানে পেছনে আছেন আগে আছেন একসঙ্গে, খুব সুন্দর তালি যেন হয় একসঙ্গে। মায়েরা বাবারা দাদা ভাইরা যারা আছেন এত ভিড় করে আছেন সবাই একসঙ্গে মহাপ্রভুকে দেখান, কৃষ্ণকে দেখান, হাততালি দিয়ে সবাই। कभी राम कभी शाम बनेंगे चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे चले आना प्रभु जी चले आना कभी राम रूप में चलियाना। वो कभी राम रूप में चले जाना। कभी राम रूप में चलियाना। वो कभी राम रूप में चले आना सीता साथ लेके हमरा हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके डमरू हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। वो कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना ওনাকে দেখে নাচ দেখুন, আর শুধু আপনার নাচবেন নয়, বলা যায় না কালকে সকালটা কারো সকাল নাও হতে পারে, চোখ মুঞ্জলেই না তাই গৌর হরিবোল। সুতরাং বলতে চাই এসেছেন যখন আনন্দ করে সবাই মিলে। কবি স্বামী রূপ মে চলি আনা, वो कभी शाम रूप में चले आना কবি শাম। একজনও একজনও দাঁড়িয়ে নাচবেন না, অপরাধ হবে। একজনও দাঁড়িয়ে নাচবেন না, বসে বসে একসঙ্গে একসঙ্গে তালি দিয়ে। কবি শাম রূপ মে চলি আনা, वो कभी स्वामी रूप में चली जाना। कभी शाम रूप में चली आना। वो कभी शाम रूप में चले आना राधा राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले जाना। राम बनेंगे कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना वो चले जाना प्रभु जी चले जाना। चले आना प्रभु जी चले आना वो चले जाना प्रभु जी चली आना। चले जाना। বেশ বেশ, আর মাত্র 10 মিনিট সময় নেব। সবার কাছে নিবেদন রইল একবারে মনটা খুশি করে। কি বলছে মায়েরা? ভগবানকে দেখতে গেলে রামকৃষ্ণ দেব বলছে হাতে করো কাম আর মুখে বলো হরি। হাততালি দিয়ে দিয়ে করবেন, তত্ত্বগুলো বুঝিয়ে দেবো একসঙ্গে মায়েরা, একসঙ্গে। হাতে করো কাম, তালে তালে একসঙ্গে তালে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। अरे हाथे करो काम आरे मुखे बोलो हरि मानव जन्म तुम्हार जाइबे गोत
গতরে এই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাই আস্তে আস্তে। এখন আসরে কেউ আসবেন না, বারবার অনুরোধ রাখবো, আসরে কেউ এসে ডিস্টার্ব দেবেন না। এতজন ভক্ত কীর্তন শুনছে, আসরে সে কেউ নয়, একবারে না, ধারে বসুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরি। ওজা যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমা যাইবে গোতরি। আচ্ছা, আমাদের কটা হাত আছে একটু বলুন তো, জোরে বলুন। দুটো। কিন্তু আমি বলবো আমাদের দুটো হাত নয়, আমাদের কটা হাত? তিনটে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা, যারা বলে সংসার করেছি বলে কীর্তন শুনতে যায় না, হাত তুলে বলুন তো সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, কে কে করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी ना कि कोई नहीं सन्यास संसार किया सब सन्यास बन गया क्या? ও মায়েরা, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল বলে ফেললাম নাকি? জোরে বলুন, সংসার সুখের হয়। বাবারে, যে মা ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। সবাই তাকান মায়েরা, এ সংসারে ভগবানকে পেতে গেলে সবাই তাকান। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ও মায়েরা, ঘর সংসার ত্যাগ করে দত্তপুলিয়াতে বসে আছেন, বৃন্দাবনে যাবেন বলে। মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু টান থাকলে গোবিন্দ পাবেন না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। 2 ভরি 4 ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়, কিন্তু যিনি জনক রাজা, যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন থাকতো গোবিন্দের চরণে। আপনার এই যে আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাক লাগে নাই। বড় বড় পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। ভক্ত পাকাল মাছ যারা হয়, যতই দুঃখ আসুক শরীরে দুঃখের ছাপ থাকে না। আর কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটফট করে পদ্ম পাতার পরে, পদ্ম পাতার পরে কি কোনো দাগ হয়? একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বললো, কেন? সংসার থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মন আগুন জ্বলে গেল। কেন বলুন তো? দিন নাই রাত নাই আমি নান করে বললাম, এরা কি করে বড় ভক্ত হলো? ভগবান বারবার বলছে, নারদ তোমার চাইতে সংসারে মানুষ বড় ভক্ত। নারদ বলছে, প্রমাণ দিতে পারবে? বলছে, হ্যাঁ দেবো। নারদকে বলো, নারদ তোমাকে 1 বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ। 50 হাত নিয়ে যাবে, 50 হাত আনবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে। যারা বলে আমাদের সংসার ভজন করার সময় নেই, সংসার হরিনাম খুব কাজ সংসারে, তাদেরকে বলবো, মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাযথা হরিনাম করা যায়। ঝাঁট দেবেন না বাড়িতে। রামকৃষ্ণ দেববাবু বলেছেন, যখন বাড়িতে ঝাঁট দেবেন, ঝাঁট দিতে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি। আগেকার মায়েদের দেখবেন 4টা 5টা করে বাচ্চা হতো, একটা ছেলে উঠোনে, একটা ছেলে মায়ের পায়ের সামনে, একটা ছেলে দেখবেন বাইরে খেলা করতো। মা কি করতো, কাউকে লজেন্স দিয়ে ভুলে রাখতো, কাউকে খেলনা দিয়ে ভুলে রাখতো, কাউকে বিস্কুট দিয়ে ভুলে রাখতো। ওর মধ্যে যে ছেলে একবার মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকেই কোলে দিয়ে নিত। ভগবান কি করেছে, আমাদের কাউকে গাড়ি দিয়ে ভুলেছে, বাড়ি দিয়ে ভুলেছে, টাকা দিয়ে ভুলেছে, এর মধ্যে থেকে যে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবি, ভগবান তাকে আগে কাছে টেনে নেবে। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে। ওজা যে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমা যাইবে গো তরি। আপনারা কত সকাল সন্ধে সন্ধে বসেছেন, অনেকে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, তবু শুনছেন। সবাই তাকান। আবার দেখবেন মালা জপ করার সময় কি করে, মালা জপে সালায়ারে করে জপে ভাই মনে মনে জপে তারে বলিহারি যাই। আরে মালা জপে সালাম করে জপে হয় মনে মনে জপে তারি বলে হরি জয়। রামকৃষ্ণ দেবের কথা, মাইকম্যান গল্প কেন? মালা জপে সালায়ারে করে জপে ভাই মনে মনে জপে তারে বলিহারি যাই। ওজা যে মালা জপে সালায়ারে করে জপে ভাই মনে মনে জপে তারে ভোলি হারি যায়। তবে কিছু মনে করবেন না, রামকৃষ্ণ দেব বলেছে মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। আপনার ঢেঁকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2-4 জন বলছে এরকম করবেন। ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। বাহ, আচ্ছা এইবার দেখি তো যারা যারা ঢেঁকি দেখেছেন বলবেন, ঢেঁকির গর্তে যে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন কার? যে গর্ততে হাত দেয়। বাবারা দেখবেন কেমন পাল্টে দেবো কথা, এখনই বলে হ্যাঁ ঠিক বলেছেন। এরা কি বলছে, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? আর মা না হইতে যা হয় যা বোঝেন, যা বোধহয় বোঝেন না। যার ঘরে যা আছে সে বুঝেছে। সে কি বলে, তোর যা হবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন পান করায়, এক হাতে গর্তের মধ্যে রাখে। খরিদ্দার জিজ্ঞেস করে, দিদি কালকের 5 টাকা আজকের 5 টাকা হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি। আরে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি। ওই যে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তরি। ওজা যে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমা যাইবে গো সবাই মিলে তরি। আমি সবাইকে বলছি, শেষ জায়গাতে মাথায় কাপড়টা নিয়ে রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোন, বলে কি, ভালো করে শোন। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে, আরে এমন কালিয়া বাঁচান কে আনিল দেশে। এমন কালিয়ার চাঁদ কে আনিল দেশে। ওজা যে এমন কালিয়ার চাঁদ এ জানিল সেতে। অকলঙ্ক কুলে দেখ লঙ্ক হইল শেষে। অকলঙ্ক কোলে দেখো লঙ্ক হলো শেষে। কে বা আনিল রে, আজ কে বা আনিল রে। কে বা আনিল রে। বলো বলো কে বা আনলো রে। এমন কালিয়ার চাঁদ কে বা আনিল রে। আজ এমন কালিয়া চাঁদ কে বা আনিল রে। আকাশেতে এক চাঁদ, মায়েরা সবাই লক্ষ্য করুন, আকাশেতে এক চাঁদ তাহাই আমি জানি। ওই দেখি আকাশেতে এক চাঁদ ইহাই আমি জানি। ঘাটের কুলে আর এক চাঁদ কেরো পিল আনি। ওজা যে
হাতের কোলে আরেক চাঁদ আনে আনে আমি কি দেখলাম? চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে গো। দেখিলাম চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদ ফুল ফলে চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। উজাড়ে চাঁদের গাছে চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে। এমন কভু দেখে নাই গো, চাঁদের গাছে চলে। আমি এমন কবু দেখে নই রে, চাঁদের গাছ চলে। এমন কভু দেখি নাই গো, চাঁদের গাছে চলে। উজাড়ে কেমন কভু দেখে নাই গো, চাঁদের গাছে চলে। 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে। ওই দেখি 10 চাঁদ নাচে গায় মুরলির ছন্দে। 10 চাঁদ নাচে গাই মুরলির ছন্দে। উজাড়ে 10 চাঁদ নাচে গায় মুরলির ছন্দে। আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে। আর 10 চাঁদ নাচে চরণার বিন্দে। বেশ বেশ, সবাই মন দিয়ে শুনুন। এরপরে দুটি বাচ্চা মেয়ে গান করতে আসবে, দয়েল কোয়েল, আপনার কীর্তন শ্রবণ করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনাদেরকে একটা বলিহারি দেওয়া যায়, মন দিয়ে শুনে নিন। আপনাদের দত্ত আসতে বাবা আসতে, আপনাদের দত্ত ফুলিয়াতে এসে আমি শ্রোতা দেখলাম। আসতে, আপনাদের দত্ত ফুলিয়াতে এসে শ্রোতা দেখলাম। বলেন প্রদীপ পাল, আপনি 20,000 এইদিকে 20,000 25,000 শ্রোতা দেখেন, এটা আপনি কি দেখলেন? বলে না না, 20 দেখি আর 22 দেখি, আমি শ্রোতা দেখলাম। সব জায়গায় দেখি, মালকানগিরিতে দেখলাম। ওরা আবার কিরকম শুনবেন, ওরা একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, চুপচাপ বসে আছে। 15,000 মানুষ, একটা করে আসন এনেছে, চুপচাপ আসন পেতেছে, কমিটি দিয়েছে, তারপর আসন পেতেছে, কম্বলে আসন, একটা গ্লাস এই বোতল এনেছে, চুপচাপ বসে জল খাচ্ছে আর কীর্তন শুনছে, কারোর দিকে তাকাচ্ছে না, এমনকি আমার দিকে তাকাচ্ছে না। এত ভক্ত, চুপচাপ মাথা নিচু করে। যখন প্রেমের কথা বলছি, হাত তুলে তুলে কাঁদছে, এটা দেখতে পেলাম। সবার কাছে নিবেদন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, অকলঙ্ক কুলে আমার কলঙ্ক হলো, ওরে ললিতা রে, যখন থেকে আমি গোবিন্দের রূপ দেখেছি। শুনবেন শুনবেন, যখন থেকে আমি গোবিন্দের রূপ দেখেছি, আমি যমুনাতে জল আনতে যেতে পারি না, আমি কালো নয়নে কাজল পড়তে পাই না, ওরে ললিতা রে। মায়েরা, রাধারানী এমন শাশুড়ি ননদিনীর বাড়িতে বাস করে, কালো নয়নে কাজল পড়তে পাই না, নীল শাড়িটা পড়তে মানা। আপনাদের তো কোনো বাধা নেই, রাধারানীর কথা একটু শুনে যান, যদি কৃপা হয়তো হবে। কি বলছে? আমি নীল শাড়িটা পড়তে পাই না, আমি নয়নে কাজল নিতে পারি না। ননদিনী কুটিলা বারবার বলে, কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে, সদাই নয়নে নয়নে রেখেছি, ওরে ললিতা রে। আমি রন্ধনশালায় যাই, মায়েরা এখন তো গ্যাস সিলিন্ডার হয়েছে, রন্ধনশালায় যাই, শুকনো কাঠগুলোকে জলে ভেজাই, আরে জলে ভিজিয়ে ধোঁয়ার ছলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদি। আমার ননদি কুটিলা জানলাতে, কুটিলে কি দেখছিস? কি দেখছি? হ্যাঁ, বই কাণ্ড কেন? আমার বউ তো রান্না করছে। রান্না করছেন, ছাই করছে। তবে কি করছে? রান্না করে, রান্নাশালে বসে বসে কান্না করছে। রান্নাশালে রান্নাশালে বসে বসে কান্না করছে। মায়েরা, জটিল একটু ভালো ছিল, রাধারানীকে ধরে বলল, বৌমা তুমি কাঁদছো কেন? রাধারানী কেঁদে কেঁদে বলে, মা গো আমি কাঁদি নাই, কাঠগুলোকে যখন উনানে দিয়েছিলাম, ওগুলো ভিজেছিল বলে ধোঁয়ার ছলে কাঁদছিলাম। রাধারানী বলছে, জটিলে কুটিলে বলছে, কুটিলে তুই বউকে শুকনো কাঠ এনে দিতে পারিস না? সঙ্গে সঙ্গে রাধারানী জানে যে মায়ে ঝিয়ে বড় ঝগড়া হবে, তাই বলল, মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নেতাই গৌর হরি বল বলে
মা গো, এই বৃন্দাবনে সবাই কৃষ্ণ প্রেমে পাগলিনী, তোমরা কেবল হলে না। মায়েরা, আসলে সবাই ছিল রাখুন, আপনার জটিলা কুটিলাকে কৃষ্ণ বিবাদিনী বলেন, কিন্তু জটিলা কুটিল হল কৃষ্ণ রসপুষ্টিকারিণী। তারা কৃষ্ণকে ভালোবাসতো কেন বলুন তো? রাধারানীকে ভাবতো যে পদ্মফুল, আর কৃষ্ণকে ভাবতো ভ্রমর। মনে মনে ভাবতো যদি রাধারানী পদ্মফুলকে বাইরে ছেড়ে দিই, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানী পদ্মফুলে মধুপান করবে। আর যে রাধারানীকে ঘরে বসে ঘরে ধরে রাখতে পারি, তাহলে কৃষ্ণ যেখানেই থাক না কেন ঘরে আসবে, আর আমরা ঘরে বসে চরণ পাবো। ঘরে ঘরে বসে বসে চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো। ওই আমরা ঘরে বসে চরণ পাবো। যে বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো। ওই আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ ওই আমাদের পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো, আমাদের ঘরে বসে চরণ পাবো। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু এই জগতে কোন নারী পুরুষের হৃদয়ে যদি সুখ না থাকে, কেঁদে কেঁদে রাধারানী বলে, বলে সুখ না হলে আপনি জ্বলে। মাগো শোকে না বলে আপনি জলে, সুখ না হলে আপনি জ্বলে। দেখো দেখো সুখ সুখ না না বলে আপনি জনে। ওরে কৃষ্ণ সুখে, সুখে না হলে, সুখে না হলে আপনি জ্বলে। আমার কৃষ্ণ সুখে শোকে না বলে সুখ না পেলে তাই গো হরি বল। আরে কৃষ্ণ সুখ সুখ না হলে, শোকে না বলে আপনি ওরে জলে, কৃষ্ণ সুখ সুখ না হলে, শোকে না বলে আপনি জলে, দেখো সুখ না হলে আপনি জনে। আচ্ছা, আপনারা কি ভাবছেন সারাত্রি হবে নাকি? কি ভাবছেন? এবার কিন্তু উপায় নেই, 9টা কথা ছিল আপনাদের ভালোবাসার জন্য আমি আরো 30 মিনিট কাটিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, আবার যদি প্রভু কোনোদিন কৃপা করে নিশ্চয়ই আসবো। সবাই মিলে একবার আনন্দ করে পরবর্তী দলকে আসতে আহ্বান করলাম। সবাই মিলে একটা আনন্দ করে মায়েরা রাধা গোবিন্দকে একসঙ্গে রাখবো। সবাই মিলে একটু কৃষ্ণ হাত তুলে কৃষ্ণ বলে সবাই একসঙ্গে, ভাইরা দাদারা যারা এসছেন আনন্দ করে পরবর্তী দলকে আহ্বান করলাম। আসবেন, এখন আসবেন, প্রণাম কথা এখন আসরে কেউ আসবেন না, আসরে কেউ আসবেন না, যন্ত্রপাতি আছে, বারবার বললাম। দূর থেকে নমস্কার করবেন, তাহলে কীর্তন বন্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু আসরে কেউ আসবেন না। যারা ভাইয়েরা এত কষ্ট করে কীর্তন শুনলেন দাঁড়িয়ে, ছোট বাচ্চারা মায়েরা সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে একসঙ্গে একসঙ্গে আসুন। এরপরে আক্ষেপ গান হবে, সবাই হাত তুলুন একসঙ্গে, সবাই হাত তুলুন। কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আনন্দ করে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে চলো রে মন, চলো রে মোহ বৃন্দাবনে। হাত তুলুন, হাত তুলুন। 1 2 3 4 তালি, উলধ্বনি, উলধ্বনি। আসরে কেউ আসবেন না, একসঙ্গে হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। 1 2 3 4 তালি। আসরে কেউ আসবেন না, গান বন্ধ হয়ে যাবে। আসরে কেউ আসবেন না, এখনই গান বন্ধ হয়ে যাবে। আসরে এলে আসরে কেউ আসবেন না, আসরে কেউ আসবেন না। যন্ত্রের কাছে যাবেন না, যন্ত্রের কাছে যাবেন না। সবাই হাত তুলে
ভক্তরে জানা